ওয়েলকাম টু মাই চ্যানেল জিও বাংলা উইথ সুধা। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা লাস্ট মিনিট সাজেশন দেব মাধ্যমিক ভূগোলের জন্য, এবং এই যে লাস্ট মিনিট সাজেশনটা তোমরা ভালো করে দেখো। এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। ভালো করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। পরীক্ষার আগের মুহূর্তে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু একটাও মিস করবে না। দেখো 5 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সেগুলি তোমরা ভালো করে নোট ডাউন করো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। শুষ্ক অঞ্চলে যে সমস্ত কার্যগুলো হয়, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো। তারপর বলবো, হিমবাহ এবং জলধারা যে মিলিত কার্য, তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলো ভালো করে প্র্যাকটিস করো। একই সঙ্গে বায়ুর সঞ্চয় কাজ অথবা ক্ষয় কাজ যে কোনো একটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে সঞ্চয় কাজটা বেশি ইম্পর্টেন্ট। ক্ষয় কাজটা পড়ে রাখো, বায়ুর ক্ষয় এবং সঞ্চয় দুটোই ভালো করে পড়ে রাখো। পরের যে প্রশ্নটা আমি বলবো সেটা হলো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ এবং নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। জনসংখ্যার অসম বন্টনের কারণ। পরের প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থায় 5টি গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করো। পরিবহন ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ মানে 5টি পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী, এগুলো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যা বৃদ্ধি কেন ঘটছে তার কারণ। পরের যে প্রশ্নটা আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট, কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কী, এবং পশ্চিমবঙ্গের ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। নেক্সট হচ্ছে, অনুকূল ভৌগোলিক পরিবেশ। অনুকূল ভৌগোলিক পরিবেশ কোনটা কোনটা পড়বো সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। প্রথমে চা কফি মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে কিন্তু তোমরা পড়ে রাখবে কার্পাস এবং ধান। ঠিক আছে, চেষ্টা করব রিডিং পড়ে রাখার। রিডিং পড়ে রাখলে কিন্তু আমরা অনেক সময় কিছুটা হলেও লিখতে পারি, প্রশ্ন ছাড়তে হয় না। এই সমস্ত পরীক্ষায় আমাদের প্রশ্ন না ছাড়াটাই বেশি বুদ্ধিমানের কাজ, তাই আমরা যতটা পারবো লিখে আসবো। অনুকূল ভৌগোলিক পরিবেশের ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট দিয়ে বলছি, বিশেষ করে বলছি তোমরা চাটা পড়ে রাখবে। এরপর আমি বলবো কার্পাস এবং কফি। চা, কার্পাস, কফি এই তিনটে, আর ধানটা একবার সাইডে পড়ে রাখতে পারো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি কী, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে রাখো। তারপরে পড়ে রাখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ। ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ ভালো করে পড়বে। তার সঙ্গে পড়বে উপকূল, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, এবং উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে লাস্ট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ। হিমালয় পর্বতের ভূপ্রকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে ভাগগুলো দুটোই ভালো করে পড়ে রাখো। এগুলো গেল 5 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি চাও পরবর্তীকালে তোমাদের রেসপন্স অনুযায়ী, তাহলে 3 এবং 2-এর একটা প্রশ্ন তালিকা আমি তৈরি করে দেব। তোমাদের কমেন্ট বক্স থেকে যদি আমি রেসপন্স পাই, কমেন্ট করো। যদি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই 3 এবং 2-এর লিস্ট তৈরি করে দেব। সর্বশেষে এটাই বলবো, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রস্তুতি নাও। আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো পরীক্ষার আগে একবার হলেও পড়ে যেও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো, 11, 12 গ্র্যাজুয়েশন, আমাদের এই চ্যানেলে তোমাদের অনেকটা হেল্প করবে। ভিডিওটি শেষ করলাম, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।